বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক ছিনতাইকারী মহিলার এমন একটি ভয়ঙ্কর ঘটনা জানাতে চলেছি যে ঘটনাটি জানার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন এবং জীবনে কখনো কাউকে জিনা করতে দেখলে দৌড়ে গিয়ে তাকে আটকাবেন। কি সেই ঘটনা, আর কেনই বা সেই জিনাকারী মহিলার উপরে মৌমাছি আক্রমণ করেছিল? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ ও চেনা থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ ও চেনা থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এই ঘটনাটি খুব বেশি পুরনো নয়। এই ঘটনাটি ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তামিলনাড়ুর কোনো এক গ্রামে। আর যে মেয়ের সাথে এই ঘটনাটি ঘটেছে সেই মেয়ের নাম সাবিনা। সাবিনা দেখতে এত সুন্দরী যে একবার তাকে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। আর সাবিনা তাদের গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী। তার মতো সুন্দরী তাদের গ্রামে আর কেউ ছিল না। সাবিনার বয়স যখন 21 বছর তখন সাবিনার পাশের গ্রামের ফারুক নামের একটি ছেলের সাথে তার বিয়ে হয়। আর সেই ছেলেটি অনেক সাদাসিধা ছিল এবং অনেক সহজ সরল ছিল। সেই ছেলেটির সাথে সাবিনার বিয়ে হবার পরে সাবিনা তার সাথে খুবই ভালো মতোই দিন পার করছিল। সেই ছেলেটি তার বাবা মার সাথে বসবাস করত, কিন্তু বিয়ে করার পরে সে সাবিনাকে নিয়ে অন্য আরেকটি জায়গায় নতুন একটা বাসা করে আর সেখানেই তার সাথে থাকতে শুরু করে। ফারুক পেশায় একজন সরকারি চাকুরিজীবী, তাই সে প্রতিদিন সকাল 9টার দিকে অফিসে চলে যায় এবং বিকেল 5টার দিকে অফিস থেকে আসে। আর এই সময়টাতে সাবিনা একাই বাসায় থাকে। আর এই সময়টাতে সাবিনা এমন এক খারাপ কাজ করত যেটা তার স্বামী কখনোই কোনোদিন কল্পনাও করতে পারেনি। সাবিনা সব সময় তার স্বামীকে বলতো, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি যখন থাকো না তখন আমার একদমই ভালো লাগে না। কিন্তু বন্ধুরা, আসলে সাবিনা তার স্বামী যখন বাসায় না থাকে তখন সে তার পুরনো প্রেমিককে বাসায় ডাকে আর তার পুরনো প্রেমিকের সাথে সারাদিন একা ঘরে কি করে সেটা নিশ্চয়ই আপনাকে আমার বলে দিতে হবে না। এভাবেই দিন পার করতে থাকে সাবিনা। সাবিনা প্রায় প্রতিদিন তার পুরনো প্রেমিককে ডেকে তার সাথে নিয়মিত জেনার সম্পর্কে লিপ্ত হতে থাকে। সাবিনার স্বামীর নতুন বাসার কাছে একটি মৌমাছির চাক ধরেছে। কিছুদিন হয়েছে। সাবিনা লক্ষ্য করে দেখল সেই মৌমাছির চাকটি ধরার কিছুদিনের মধ্যেই চাকটি সম্পূর্ণ মৌমাছিতে ভরে গেল। অল্প কিছুদিনের মাঝেই সেই মৌমাছির চাকটি সম্পূর্ণ একটি মৌমাছির চাকে রূপান্তরিত হলো। একদিন সাবিনার পুরনো প্রেমিক যখন তার বাসায় আসছিল তখন হঠাৎ করেই তার চোখ সেই মৌমাছির চাকে পড়ে। সে তখন সাবিনাকে বলে, আমি যে তোমাদের বাসায় এভাবে আসি আর সারাদিন তোমার সাথে দিন কাটিয়ে আমি আবার চলে যাই, কেউ না কেউ তো আমাদেরকে দেখছে। তখন সাবিনা বলল, কে দেখবে? এই বাসায় তো তুমি আর আমি ছাড়া কেউ থাকি না। তখন সাবিনার পুরনো প্রেমিক বলল, কেন? এই মৌমাছিগুলো তো প্রতিদিনই আমাকে আসতে দেখে। আমার ভয় হয় মাঝে মাঝে এই মৌমাছিগুলো যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমরা তো অনেক বড় একটি পাপ করছি। তখন সাবিনা বলল, কিসের পাপ? আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করতে পারিনি, আর এখন সুযোগ হচ্ছে তোমার সাথে আমার একান্তে সময় কাটানোর, এতে আবার পাপ কিসের? বন্ধুরা, এরপরে কি ঘটল বিস্তারিত জানার আগে আপনারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। সাবিনার এই কথা শুনে তার পুরনো প্রেমিক বলল, আমি কিন্তু তোমাকে বলেছিলাম চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, কিন্তু তুমি সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে আমার সাথে পালিয়ে বিয়ে করতে নিষেধ করে দিলে। আর এখন তুমি প্রতিদিন আমাকে তোমার বাসায় ডাকছো, আর এখানে আসার পর আমি তোমার সাথে খারাপ কাজ করছি। এটা কিভাবে ঠিক হচ্ছে? এতে তো তোমার সময় পার হয়ে যাচ্ছে আর আমার সময় নষ্ট হচ্ছে। তখন সাবিনা বলল, দেখো, তোমার যদি আসতে সমস্যা হয় তুমি এসো না। আমার অনেক মানুষ আছে যাদেরকে আমি ডাকলেই চলে আসবে, আর তারা তোমার চেয়েও থাক আর না বলি
তুমি চাইলে কাল থেকে আসতে পারো, না চাইলে নাও আসতে পারো। তখন সাবিনার পুরনো প্রেমিক বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসব, সমস্যা নেই, কিন্তু প্রতিদিন আসতে পারবো না, আমারও তো কিছু কাজ আছে। এরপর সাবিনা আরও বেশি খারাপ হয়ে যায় এবং সে তার আরও পুরনো অনন্য প্রেমিকদেরকে তার বাসায় ডাকতে শুরু করে এবং তাদের সাথে সারাদিন একান্ত ঘরে লিপ্ত হতে শুরু করে। এদিকে একদিন ফারুক সাবিনাকে বলল, দেখো, তোমার ভাবভঙ্গি আমার ভালো লাগছে না। আমি অনেকের কাছে শুনলাম তুমি নাকি প্রায় বাসার বাইরে যাও, আর এমন পোশাক আশাক পরে বাইরে যাও, দেখে মনে হয় তুমি যেন যুবতী, তোমার এখনো বিয়ে শাদী হয়নি। এটা তো ঠিক না। আমি সারাদিন বাসায় থাকি না, তাই বলে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারো না। তখন সাবিনা বলল, দেখো, আমি সারাদিন বাসায় একা থাকি, তাই আমার মনেই থাকে না যে আমি বিবাহিতা, তাই তখন যেভাবে থাকি সেভাবেই বেরিয়ে পড়ি। তুমি আমার জায়গায় থাকলে তুমি এমনটাই করতে। এই কথা শোনার পর ফারুক আর কোনো কিছুই বলল না। সাবিনাকে শুধু এতটুকু বলল, তুমি যেভাবেই চলো শুধু সাবধানে চলবে, যেন মানুষজন আমাকে কোনো খারাপ কথা বলতে না পারে তোমার ব্যাপারে। বন্ধুরা, সাবিনা মূলত বাসার বাইরে যেত সেই এলাকার বিভিন্ন যুবক ছেলেদেরকে প্রলোভনে ফেলে তাদের সাথে খারাপ সম্পর্কে জড়াতে এবং তাদের সাথে জেনার সম্পর্কে লিপ্ত হতে। মূলত এটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করার। কেননা সে জানতো তার স্বামী সারাদিন বাসায় না থাকলে সে একটা অন্যরকম সুযোগ পাবে তার ইচ্ছে মতো করে চলার। কিন্তু এভাবে দিন কেটে যেতে লাগলো। আর একদিন সাবিনা স্বপ্ন দেখলো যে তার পাপের কারণে মৌমাছিরা তাকে তাড়া করেছে আর মৌমাছিরা তাকে ধরার জন্য তার পেছনে পেছনে উড়ে উড়ে যাচ্ছে। এবং এই স্বপ্নটি দেখার পর সাবিনা লাফ দিয়ে উঠে ভাবতে থাকে যে আমার হয়তো পাপের পরিমাণ বেশি হয়ে গেছে, আমার আর এসব পাপ কাজ করলে চলবে না, অবশ্যই আমাকে ভালো পথে ফিরে আসতে হবে, কারণ আমার স্বামী তো খুবই ভালো, আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। আমি তাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছি, নিশ্চয় এটা আমি পাপ করছি। তখন সাবিনা প্রতিজ্ঞা করলো যে সে আর কখনোই পাপ কাজে লিপ্ত হবে না। এই প্রতিজ্ঞার পর বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু তারপরেও সাবিনা আর ভালো হলো না। প্রিয় দর্শক, যে পাপী সে তো পাপী। সাবিনা একের পর এক ছেলের সঙ্গে জিনার কাজে লিপ্ত হলো এবং সে তার পাপকর্ম চালিয়ে যেতে থাকলো। একদিন সাবিনার স্বামী দুপুর 2টার দিকে বাড়িতে আসলো এবং সেই সময় সাবিনার একজন পুরনো প্রেমিক তার সাথে জিনায় লিপ্ত ছিল। সাবিনার স্বামী যখন বাসায় আসছিল তখন তারা টের পেয়ে গেল এবং সাবিনা তার প্রেমিককে বলল, তুমি তাড়াতাড়ি দেয়াল টপকিয়ে বেরিয়ে যাও বাসা থেকে, যাতে আমার স্বামী না দেখতে পায়। তখন সাবিনার পুরনো প্রেমিক দেয়াল টপকিয়ে পার হতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে সেই ছেলেটির মাথা মৌমাছির চাকের সাথে লেগে যায় এবং সাথে সাথে মৌমাছিরা ছুটাছুটি শুরু করে দেয়। সেই মৌমাছিরা সেই ছেলেটিকে প্রচণ্ডভাবে কামড়িয়ে দেয় এবং ছেলেটি সাথে সাথে সেখানেই ইন্তেকাল করলো। এরপর মৌমাছিরা সাবিনাকে আক্রমণ করলো। সাবিনার মুখে মৌমাছিরা এমনভাবে লাগলো যেন দেখে মনে হচ্ছে সাবিনার মুখ একটি মৌচাক। মৌমাছিরা সাবিনাকে প্রচণ্ড রকমের কামড়াচ্ছিল এবং সাবিনা চিৎকার করছিল। সাবিনার স্বামী ঘরের ভিতরে ঢুকে দেখে সাবিনার মুখে অনেক মৌমাছি কামড়াচ্ছে এবং সাবিনা চিৎকার করতে করতে বলছে, আমাকে বাঁচাও, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি অনেক পাপ করেছি, আমি কখনো আর পাপ কাজে লিপ্ত হব না, কখনো আর জিনা করব না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সাবিনা যখন এইভাবে চিৎকার করছিল তখন তার স্বামী সাবিনাকে বলছিল, তোমার কি হয়েছে, কেন মৌমাছিরা তোমাকে আক্রমণ করেছে? তখন সাবিনা তার স্বামীকে সব কিছু খুলে বলল, কিভাবে সে অন্য ছেলের সাথে পাপ কাজে লিপ্ত হতো, কিভাবে সে জেনা করত। সব কিছু শুনে সাবিনার স্বামী বলল, ছি, আমি তোমাকে কত না ভালোবেসেছি, তোমাকে কত না বিশ্বাস করেছি, তুমি বিশ্বাসের মর্যাদা এই দিলে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ তোমার পাপের শাস্তি দিচ্ছে। মৌমাছিরা তোমাকে আক্রমণ করেছে, এটা আল্লাহ তাআলার একটি ইশারা। আল্লাহ তাআলা গজবে তুমি ধ্বংস হয়ে যাবে, আমি তোমাকে বাঁচাবো না। আল্লাহ তাআলার আদেশে মৌমাছিগুলো সাবিনাকে কামড়িয়ে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে সেখান থেকে চলে গেল।
প্রিয় দর্শক, মৌমাছিদের কামড় সহ্য করতে না পেরে চিৎকার করতে করতে সাবিনা সেখানেই ইন্তেকাল করলো। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কোনো না কোনো দিন অবশ্যই তাকে শাস্তি দিয়ে থাকেন। আর জিনাকারিনীর শাস্তি ইহকালে এবং পরকালে দুই কালেই অনিবার্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনা করা থেকে বিরত রাখুক, আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।